এখন কিন্তু অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে একটা ভালো টাকা ইনকাম করছে। আর সেই ভিডিও আপলোড করার জন্য ফেসবুকে একটা পেজ থাকা খুবই জরুরি। এইবার ব্যাপার হচ্ছে এই যে পেজ কিভাবে খুলতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পেজ কিভাবে খুলতে হয় তাও আবার প্রফেশনাল ভাবে সেটা দেখিয়ে দেবো। তাছাড়া 2025 সাল আসার পরে পেজ খোলার যে নিয়ম রয়েছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। কারণ পেজ খোলার পরে আমাদেরকে সেই পেজটাকে ভালো করে সাজিয়ে নিতে হয়, কারণ ভালো করে সাজিয়ে নিলেই সেই পেজের কিন্তু গ্রোথ অনেকটাই বৃদ্ধি হয়। তাছাড়াও যারা অলরেডি পেজ খুলে ফেলেছেন তারা এই ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমি যেসব সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো কিন্তু আপনারা পেজ খুলে থাকলে সেগুলোতে সেট করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমি ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। পেজ খোলার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, এই যে লোগো আইকনটি রয়েছে আপনার প্রোফাইলের লোগো, তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসলে এক জায়গায় একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে পেজেস বলে। এই অপশনটিকে আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে এই নিচের দিকে দেখুন সি মোর বলে একটা অপশান আছে। এই সি মোর অপশানে ক্লিক করলে তাহলে কিন্তু আপনি এই অপশানটা পেয়ে যাবেন। এখানে পেজেস যে অপশানের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে একটা পেজ খোলা রয়েছে এই পেজটা কিন্তু এখানে লেখা চলে এসেছে। এখান থেকে নতুন পেজ খোলার জন্য আমাদেরকে এই যে ক্রিয়েট যে অপশনটা রয়েছে ক্রিয়েট অপশনের উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের কাছে দুটো অপশন এসছে। একটা দেখুন লেখা আছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। দেখুন পার্সোনাল প্রোফাইল যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে একটা আপনি প্রোফাইল খুলতে পারবেন এবং সেই প্রোফাইলে আপনি নিজস্ব একটা ফিড পাবেন, মানে যেখানে আর কি নিউজ ফিড আর কি। তাছাড়াও এখানে একটা নতুন নাম দিয়ে আপনি প্রোফাইল খুলতে পারবেন। তো আপনারা এটাকে করার কোনো দরকার নেই, কারণ আমরা এখানে পেজ খুলবো, আমরা কিন্তু প্রোফাইল খুলছি না। এখান থেকে ডাইরেক্ট এই যে পাবলিক পেজ যে রয়েছে পেজটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনের উপর আমরা ক্লিক করব। এখানে আসার পরে আমাদেরকে একটা পেজের নাম সিলেক্ট করতে হবে। আপনারা এক কাজ করবেন, আগে থাকতে পেজের নাম কি দেবেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে পেজের নাম দিচ্ছি দাস ফ্যামিলি, দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আপনারা আপনাদের মতো করে পেজের নাম দেবেন। পেজের নাম দেওয়ার পরে দ্বিতীয় যে অপশানটা আছে এখানে হচ্ছে যে আপনি যে পেজের নামটা দিয়েছেন বা যে পেজটা তৈরি করেছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন বা কাজ করবেন বলে ভেবেছেন সেটা করবেন। আমি যেমন এখানে দিলাম ডিজিটাল ক্রিয়েটর, মানে আমি একজন ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাই। আপনারা যদি সিঙ্গার হন সেক্ষেত্রে মিউজিশিয়ান দিতে পারেন। আপনি যদি মনে করেন কোনো আর কি প্রোডাক্ট সেলের জন্য এটা করতে চাচ্ছেন সেক্ষেত্রে যেমন ধরুন গ্রসারি স্টোর বা প্রোডাক্ট স্টোর, এরকম আরও অনেক কিছু ক্যাটাগরি এখানে রয়েছে। আপনার সাথে যেটা ম্যাচিং করে সেই ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট যে অপশান রয়েছে ক্রিয়েট অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে, তারপরে কিন্তু আপনার যে পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে দেখুন একটা লেখা চলে এসেছে যেখানে লেখা এসেছে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ, মানে পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এই জায়গায় আসার পরে অনেকে দেখেছি ভুল করে, এখানে যে দুটো অপশান আসছে এখানে ভুল ক্লিক করে ফেলে। এখানে অবশ্যই নিচেরটাকে ক্লিক করবেন, কারণ ওপরে যে অপশানটা আছে সেটা লেখা আছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস। যদি আপনি কোনো আর কি প্রোডাক্ট সেলের জন্য এই জিনিসটা করেন বা পেজটা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাকে এটা ক্লিক করতে হবে। আপনার যদি পেজটা কোনো প্রোডাক্টের জন্য না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে, যেখানে প্রথম হচ্ছে জেনারেল, যেখানে বায়ো লেখা আছে। আপনি যে পেজটা তৈরি করেছেন সেই পেজটার সম্বন্ধে আপনাকে কিছু লিখতে হবে। ধরুন আমি লিখলাম আই লাভ মেকিং ভিডিও অন ডেইলি লাইফ ভ্লগ। এখানে এই যে বায়ো অপশানটি রয়েছে এখানে কিন্তু আপনাকে আপনার মতো করে এই যে পেজটা আপনি তৈরি করেছেন তার সম্বন্ধে একটা কিছু লিখে নিতে হবে। তারপর এখানে দেখুন কন্ট্যাক্ট রয়েছে, লোকেশন রয়েছে, এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে কিন্তু না দিলেও কোনো ব্যাপার নয়। এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করবো, আমার দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এরপরে আমাদের কাছে দুটো অপশান এসেছে, একটা হচ্ছে এর যে প্রোফাইল পিকচার রয়েছে প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে সরাসরি দিতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হওয়ার পর আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করার পরে আর কি ফটোটা আপলোড হবে, কয়েক সেকেন্ড মতো সময় নেবে। তো দেখুন এখানে কিন্তু লোগো সেট হয়ে গেছে। পেছনে যে ক্যামেরার আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি কভার পিকচার সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি একটা যে কোনো কভার পিকচার দিয়ে নিচ্ছি, এই ফটোটাই কভার পিকচার দিলাম। দিয়ে আমি এখানে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের যে প্রোফাইল পিকচার এবং যে কভার পিকচার এর দুটোই কিন্তু এখানে সেট হয়ে গেল। সমস্ত কিছু কমপ্লিট করার পরে আপনি দেখবেন অটোমেটিক আপনার যে মেইন পেজ সেখানেও নিয়ে চলে আসতে পারে বা আপনি ব্যাক করে চলে আসবেন, কারণ আপনার পেজ খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে আবার যে আমার প্রোফাইলের আইকন রয়েছে সেখানে ক্লিক করে পেজ যে অপশান রয়েছে সেখানে যদি ক্লিক করি আমার যে পেজ রয়েছে সেই পেজের নাম কিন্তু এখানে শো করছে। এই দেখুন দাস ফ্যামিলি বলে এই পেজটাকে আমি খুলেছি। এই পেজের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমার ডান দিকে একটা অপশান আছে যেখানে লেখা আছে সুইচ, মানে আমি এই পেজের মধ্যে আমাকে সুইচ করতে হবে। আমি এই সুইচ অপশানে ক্লিক করলাম। তো এই পেজ যেটা রয়েছে পেজের মধ্যে আমাকে পৌঁছে দেবে, মানে আমার প্রোফাইল থেকে পেজের মধ্যে এটাকে কিন্তু পৌঁছে দেবে।
এখানে আসার পরে যে স্টার ট্যুর যে অপশানটা, এর উপর ক্লিক করব, নেক্সট করব, কারণ প্রথমবার যেহেতু পেজটা হয়েছে আমার যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। এখন যেসব পেজগুলি রয়েছে সেগুলো কিন্তু প্রোফাইল পেজ হিসেবেই খুলে যায়। এখানে আসার পর আমাদেরকে কয়েকটা জিনিস দেখে নিতে হবে, সেটা হচ্ছে এই আইকনে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা পেজের এই যে লোগো আছে এই লোগোর উপর ক্লিক করব। এই জায়গায় আসার পরে আপনাকে কয়েকটা জিনিস কিন্তু করতে হবে। সবার প্রথম দেখুন এখানে দেখুন লেখা আছে সি ড্যাশবোর্ড, তারপরে লেখা আছে অ্যাডভার্টাইজ, তারপরে দেখুন 3টে ডট রয়েছে। এই 3টে ডটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে এডিট বলে। এই এডিট অপশানের উপর আপনারা একবার ক্লিক করবেন। এখান থেকে আপনারা পেজের সমস্ত কিছু জিনিস কিন্তু পরবর্তী সময় এডিট করতে পারবেন। যেমন ধরুন এখানে আমরা যদি নিচের দিকে আসি, দেখুন সমস্ত কিছু এখানে আমরা যেগুলো আগে শুরুর দিকে দেখছিলাম, আমরা চাইলে এখানে কোনো লিঙ্ক অ্যাড করতে পারি, এখানে কোনো কিছু ফটো বা কোনো ভিডিওকে আমরা এখান থেকে হাইলাইট করতে পারি, আমরা এখান থেকে কভার পিকচারকেও আবার পরিবর্তন করতে পারি, বা আমরা এখান থেকে কোনো অ্যাভাটার সিলেক্ট করতে পারি। তারপরে দেখুন এখানে একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে দেখুন অ্যাড অ্যাকশন বাটন বলে। এই অ্যাড অ্যাকশন বাটনের উপর ক্লিক করে আমরা কিন্তু নিজের মতো করে বাটন সেট করতে পারি। এখানে এডিট বাটনের উপর ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের কাছে এরকম অনেকগুলো অ্যাকশন বাটন চলে আসবে। আমরা যেই জিনিসটাকে সিলেক্ট করতে চাই, আমাদের পেজের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা সিলেক্ট করতে পারি, যেমন কল, ইমেল, কন্ট্যাক্ট আস, তারপর বুক নাও, সাইন আপ, এটা আর কি যার যেই ধরনের পেজ রয়েছে তার জন্য কিন্তু এটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পরে এখানে দেখুন আরও অনেকগুলো অপশান রয়েছে। তার মধ্যে দারুণ একটা অপশান হচ্ছে, সেটা হচ্ছে এই যে ভিউ অ্যাস। এই ভিউ অ্যাসের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে যখন কেউ ঢুকবে সে কীরকম আপনার পেজটিকে দেখতে পাবে। তো এই জিনিসটা কিন্তু একবার আপনারা দেখে নেবেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা হবে। তারপরে আরও অনেক জিনিস রয়েছে, সেগুলোকেও আপনাকে ফলো করতে হবে। যদি আপনি মনে করেন আপনার এই পেজের লিঙ্কটাকে কাউকে শেয়ার করতে চান, তাহলে এই যে শেয়ার প্রোফাইল অপশান আছে, এখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্ক কপি করে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেসব প্ল্যাটফর্ম রয়েছে সেখানে শেয়ার করতে পারবেন। তারপরে যে ইনভাইট ফ্রেন্ড বলে যে অপশানটা আছে সেটাই ক্লিক করে আপনার প্রোফাইলের মাধ্যমে যেসব ফ্রেন্ডস রয়েছে তাদেরকে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন যে আমার পেজটিকে আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন। এরপর যে জিনিসটাকে আর কি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ। এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান দিকে দেখবেন এরকম সেটিং আইকন আছে। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন এই যে নিচের যে অপশানটা আছে গেট নোটিফাই হোয়েন ইউর ট্যাগ, এটা যেন অ্যাক্টিভ থাকে, এইদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ওপরে যে অপশানটা আছে রিভিউ পোস্ট ইউর ট্যাগ ইন, এটাও চাইলে আপনারা কিন্তু অ্যাক্টিভ করে দিতে পারেন, যে পরবর্তীতে কেউ যদি আপনার পেজের সাথে কোনো কিছু ট্যাগ করে সেটা আপনার থেকে যাতে পারমিশন নেওয়া হয়। তারপর আরেকটা সেটিং রয়েছে, সেটা দেখুন এটা হচ্ছে কি ভেরিফাই পেজ বলে, যেটা যদিও আমাদের এখন কোনো প্রয়োজন নেই। সেটা হচ্ছে আমরা যদি ভবিষ্যতে মনে করি আমাদের এই পেজটাকে ভেরিফাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই পেজটাকে এখান থেকে ভেরিফাই করতে পারবো। তো এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের পেজ রানিং হয়ে গেল। এরপরে আমাদেরকে সেই পেজটিকে কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে কি করতে হবে সেই বিষয়ে ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য তৈরি করব। এখানে লিঙ্ক দিয়ে দেবো বা পরবর্তীতে আপনাদের জন্য ভিডিওটিকে আপলোড করে দেবো। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা পেজ কিভাবে খুলতে হয় সেটা শিখে গেছেন। আর কোনো কারণে যদি আপনার পেজ খুলতে কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ অনেকেরই কিন্তু পেজ খুলতে গেলে অনেক প্রবলেম দেখা দেয়। সেই ক্ষেত্রে আপনাদের পেজ কিভাবে খুলতে হয় তার সলিউশনও আপনাদেরকে আমি বলে দেবো। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটা শিখতে এবং জানতে পারবে। আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটিকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।